হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আগের ব্লগে কিন্তু শেয়ার করেই দিয়েছি যে শিবরাত্রি পালন করেছিলাম আর সেটা বাড়িতে কিভাবে করেছি। আর এখন দেখো মন্দিরের জন্য গুছিয়ে নিয়েছি, মন্দিরে যাব বলে। তো সন্ধ্যার দিকে স্কুটি চালিয়ে বাড়িতে এসে আবার গুছিয়ে নিয়েছি, মন্দিরে যাব। তো সন্ধ্যাবেলা যেহেতু চতুর্দশী লেগে গেছিলো, তাই জন্য আমার ঘরের ঠাকুরকে আর কি পুজো দিয়েছি। প্রথমে দেখো এখানে পঞ্চামৃত দিয়েছি, আবার গঙ্গা জল যেমনটা দুপুরবেলা করেছিলাম তেমনটাই করেছি। চতুর্দশী লাগার সময় তো তখন করতে পারিনি, ওই জন্য এখন সন্ধ্যাবেলা আবার দিচ্ছি। আর ওদিকে দিদিভাইও গুছিয়ে নিচ্ছে, ও আর কি যাবে আমার সাথে। আর দেখো একটা শাঁখা পলা কিনেছিলাম নতুন, জানো তো। তো ভাবলাম যে আজকে পরি, খুব পরতে ইচ্ছে করছিলো আর কি। আর আজকে ভাবেছি যে শিবরাত্রি, এর থেকে ভালো দিন আর হয় না, জানো তো। তো শাঁখাটা কিনেছি কিন্তু একটু টাইট হয়ে গেছে, বুঝতে পারিনি যখন কেনার সময় অত ভালো করে, মানে ডিজাইনটা পছন্দ হয়ে গেছিলো, নিয়ে নিয়েছি। তো এমনিতেই বাঁ হাতের শাঁখাটা না তাড়াতাড়ি উঠে যায়, আর ডান হাতে যে কোনো জিনিস পরতে গেলে একটু মানে দেরি হয় আর কি। তো তারপর আমার ভাইবা বলে, দিদিভাই একটু তুমি করে নারকেল তেল দিয়ে পরে নাও। তো দেখো আমি পরা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। আমার মনে হয় কি জানো তো, ওই বাঁধানো শাঁখার থেকে না এমনি শাঁখা পলা পরলে একটা আলাদাই সৌন্দর্য। যাই হোক, এখানে দেখো মন্দিরের জন্য ডালাও গুছিয়ে নিয়েছি, যাব। আর চিকুবাবু বলছে আমি যাব না, বাড়িতেই থাকবো। তাই মাম্মাম আর বাবা বাড়ি ছিল, বললাম চলো তাহলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কারণ যেহেতু চতুর্দশী শিবরাত্রি সবাই করেছে, আস্তে আস্তে কিন্তু প্রচুর প্রচুর লোক এসেছিলো মন্দিরে, প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো। আর আমরা একটু আগে আগে গিয়েছিলাম, তবুও ভিড় ছিল। যাই হোক, আমি আর দিদিভাই দেখো এবার একে একে পুজো করে নেব বাবাকে। তো একটু ফাঁকা ফাঁকা ছিল বলে কিন্তু পুজো দিয়েছি ভালোভাবে মন ভরে, কারণ যখন ভিড় হয় না তখন খুব তাড়াহুড়ো করে পুজোটা হয়ে যায়। যাই হোক, সবাই তো বাবার জন্যই এসেছে এখানে, বাবা সবার প্রার্থনা গ্রহণ করুক, সবাইকে ভালো রাখুক। আর এটা কিন্তু আমাদের বহু প্রাচীন একটা মন্দির, জানো তো। তো এখানে গিয়ে ভালো একটা গল্প আছে। আমার বড় বলছে চলো তো একটু বাজারে যাই, দরকার আছে। বললাম কেন, কী দরকার, সেটা পরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এবার বাড়ি চলে আসবো। এসে চরণেমিত্ত খেয়ে আমরা কিন্তু উপবাসটা ভঙ্গ করলাম। তো চলো, টাটা।